স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা, এইখান থেকে ক্যাম্পেইন থেকে দেখুন আচ্ছা, এখানে ক্যাম্পেইন থেকে এই যে আনটাইটেলড বা এখানে আমরা যত ইমেল টেমপ্লেট বানাইছি সব এগুলো থাকবে, হ্যাঁ, ড্রাফটে থাকবে। তো এগুলো যদি হঠাৎ করে কারেন্ট অফ হয়ে যায়, আপনার ডিভাইস অফ হয়ে যায়, সমস্যা নেই, যতটুকু ডিজাইন করছেন ওইটা সেভ হয়ে থাকবে, অটো সেভ। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কিছু কার্যকলাপের জন্য এই অটো সেভটা হয়ে থাকে। তো আমরা এখান থেকে এডিটে যাব, আমরা যেখানে ছিলাম সেখানে যাব। আচ্ছা, এখান থেকে আমরা অর্ধেক করছিলাম, এই যে অর্ধেক ডিজাইন আসছে, আমরা এডিট ডিজাইনে যাব। আচ্ছা, এইখান থেকে আমরা এই পর্যন্ত আসছিলাম, এক পাশে ছবি এক পাশে লেখা। তো সেম ভাবে আমরা এখান থেকে আরেকটা লেআউট নিতে পারি, লেআউট নিয়ে এখানে ছেড়ে দিই। এবার আমরা কি করতে পারি, এবার আমরা করতে পারি এক পাশে ইমেজ, অর্থাৎ উল্টাটা করা। এই পাশে আমরা ইমেজ দিতে পারি, এখান থেকে একটা ছবি আপলোড করে দিই। আচ্ছা, এবার এক পাশে ছবি দিচ্ছি, এবার এই পাশে আমরা কি করতে পারি, একটা হেডিং দিতে পারি। আমরা চায়না প্রোডাক্ট টু, দেন কি করতে পারি, আমরা একটা সাব হেডিং বা প্যারাগ্রাফ, অর্থাৎ কিছু টেক্সট, কথা বলেন না, আমরা এই টেক্সটটা কপি করে নিই। সো কপি করে নিলে উপরে আমাদের কিছু জায়গা ফাঁকা দেখাচ্ছে, এটা আমরা ব্যাক স্পেস দিলেই মোটামুটি চলে যাবে। আমরা যদি একটু ব্যাক স্পেস দিই, ব্যাক স্পেস দিস ইজ। আচ্ছা, এবার আমরা কোডে যেতে পারি। কোডে গেলে দেখেন এখানে একটা পি বেশি আছে, দেখছেন, এই যে পি, আমাদের মেইন লেখা কি, দিস ইজ চাইনা প্রোডাক্ট, হেয়ার ইজ 30% ডিসকাউন্ট। তো এই ডিসকাউন্ট পর্যন্তই শেষ, বাট নিচে আর একটা পি বেশি আছে, এই জন্য এই ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে। আমি যদি এখন এই পিটা উঠাই দিই, অর্থাৎ একটা টেক্সট যদি উঠাই দিই, তাহলে এখানে ঠিক হয়ে গেছে, দেখছেন। সো এইভাবে করে আমরা এখানে কি করতে পারি, আর একটা বাটন নিতে পারি, বাটন নিয়ে ছেড়ে দিয়ে এখানে কি লিখছি, অর্ডার নাও। এখান থেকে আমরা বাটনের যে ডিজাইনটা এটা একটু চেঞ্জ করে দিই, চাইলে আপনি সাইজ কম বেশি করতে পারেন আপনার প্রয়োজন মতো। তো আমি একটা দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের একটা শেপ তৈরি হলো, এই পাশে ছবি এই পাশে লেখা, এই পাশে লেখা এই পাশে ছবি, উল্টা। এবার এটা একটা শেপ, আপনি চাইলে আরেকটা বাড়াইতে পারেন, যদি তিনটা, এটা একটা ডিজাইন, হ্যাঁ ডিজাইনের কনসেপ্ট, হ্যাঁ ডিজাইনের কনসেপ্ট আছে না সেরকম। আপনি চাইলে আরেকটা বাড়াইতে পারেন, 3 নাম্বার, এই পাশে ছবি এই পাশে লেখা। সো এটা গেল, আরেকটা লেআউট আছে, মানে আরেকটা ডিজাইন কনসেপ্ট আছে, সেটা হচ্ছে আমি এখান থেকে 3টা ছবি, 3টা লেআউট নিলাম। 3টা লেআউটে আমি কি করতে পারি, 3টা ছবি দিতে পারি। এবার আমাদের ডিজাইনগুলো ইমেল টেমপ্লেটের বেলায় বেশিটা ছবি রেজুলেশনের ওপরই ডিপেন্ড করবে। সো এখান থেকে আমরা আরও 3টা ছবি দিয়েছি, এখানে একটা, তারপরে আমি আরেকটা ইমেজ টেনে আনি এখানে দিয়ে দিই, দেন এইখান থেকে আপলোড ইমেজ দিয়ে দিই। সব জায়গায় দেখা যাচ্ছে ব্যাক দিয়ে, আপনাদের দেখাচ্ছি কানের দুল দিয়ে।
একই শেপ, সমস্যা নেই। ওকে, এখানে 3টা ছবি দিয়ে দিছি। এবার ছবির নিচে আপনি চাইলে বাটন দিতে পারেন, আপনি চাইলে হেডলাইন দিতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী আসবে। এখানে একটা শেখার বিষয় আছে, দেখেন 30% ডিসকাউন্ট, এটা কিন্তু ভেঙে নিচে চলে আসছে। তাহলে এখন এটা ঠিক করতে গেলে কোডিংয়ে যেতে হবে। কোডিংয়ে গিয়ে এখান থেকে 30% ডিসকাউন্ট, এখানে H1 হেডিং আছে। হেডিং কয়টা থাকে বলেন তো প্রোগ্রামে? 6টা থাকে। তাহলে আমরা যদি হেডিংয়ের সাইজটা একটু কমাতে চাই, এখান থেকে H3 দিলেও H3 শুরু, H3 শেষ, H3, তাহলে এই যে অটোমেটিক কমে গেল। ওকে, সো এইভাবে করে আমরা কমাই দিতে পারি। সো এখান থেকে আমরা আর কিছু, আচ্ছা আমরা আরেকটা করতে পারি কি, ডুপ্লিকেট করতে পারি। এখান থেকে এই যে ডুপ্লিকেট, এটা ডুপ্লিকেট। আচ্ছা, এইখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে একটা ডুপ্লিকেট না, আচ্ছা একটা লেআউট, আচ্ছা লেআউটের মধ্যে আমরা রাখতে পারতাম, আবার টেনে এনেও ছেড়ে দিতে পারি, সমস্যা নেই। আমরা এখান থেকে আরেকটা হেডিং, দেখুন এই যে দাগটা, এই দাগটা দেখে কিন্তু ছাড়তে হবে। আপনি এই দাগটা যেখানে উঠবে সেখানে আপনার ব্লকসটা যাবে, ঠিক আছে? সো এবার এটারে ধরে এই হেডলাইনের মধ্যে ঢুকাই দিই। আচ্ছা, কিন্তু হেডিংটাকে আমরা ডিলিট করে দিই, শেষ। এবার এই পাশে ধরে এটাকে ধরে এটার নিচে নিয়ে আসি, শেষ। আচ্ছা, এটা গেল একটা। এরপর আমরা কি করতে পারি, বাটন, এখান থেকে একটা বাটন দিতে পারি। এর নিচে বাটন, টেক্সট আপনার যা খুশি দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, এটা আপনার ডিজাইনের উপর নির্ভর করবে। তাহলে দেখুন একটা শেপ আমরা করে ফেলছি, লোগো, এখানে কিছু টেক্সট, বাটন, এখানে একটা শেপ, আর এটা হচ্ছে স্পেস ডিভাইডার। এই যে ডিভাইডার আছে, স্পেস আছে, এখানে এক পাশে ছবি লোগো, এক পাশে ছবি লোগো। আচ্ছা, এখানে চাইলে আমরা একটা ডিভাইডার দিয়ে দিতে পারি, টেনে এনে এই যে, ও শিট, এটা দেখেন আমাদের কিন্তু ভুল জায়গা চলে গেছে। এই ভুলটা কিন্তু আপনাদের হবে। সো ছাড়ার সময় অবশ্যই খেয়াল করবেন যেটা কীরকম হচ্ছে। আপনি চাইলে এগুলার লাইন টাইন চেঞ্জ করতে পারেন, বিভিন্ন কিছু করতে পারেন। তাহলে এইটা গেল আরেকটা ফরম্যাট বা আরেকটা লেআউট, আরেকটা শেপ। সো এইভাবে করে আপনি এই লেআউটগুলো দিয়ে আপনি যে কোনোটা বানাই ফেলতে পারেন। এরপরে সোশ্যাল মিডিয়া আছে, এটাকে আমি ডিলিট করে যদি দিই, সোশ্যাল মিডিয়া দেখুন এখানে আছে, এই যে সোশ্যাল মিডিয়া, এটা এনে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর এখানে আরেকটা স্টাইল আছে, শেয়ার স্টাইল, এটা হচ্ছে ফলো স্টাইল। তো এইখানে কি করবেন, আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিবেন। এই লিঙ্কটা কেটে আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে ক্লিকেবল হবে, ঠিক আছে? এটা আচ্ছা, এটা আমি দিচ্ছি না, এখন হ্যাংটেন করবে। ক্লিকেবল অর্থাৎ আপনার ফেসবুক আইকনে ক্লিক করলে আপনার প্রোফাইলে নিয়ে যাবে। ওকে, এখানে আমি নামটা লিখে দিই। আচ্ছা, এখানে ক্লিক করলে আপনার প্রোফাইলে নিয়ে যাবে, অর্থাৎ ওই যে জিমেলে দেখছিলাম না, ও বসেন আসতেছি। আচ্ছা, তো এইখানে আমরা যে দেখছিলাম না, জিমেলে ক্লিক করলে আমাদের আগের ওয়েবসাইটে নিয়ে যায়, দেখছিলাম। সো এইটা হচ্ছে সেই ক্লিকেবল। আবার ছবির পিছেও কিন্তু করা যায়। ছবির এখানে ক্লিক করবেন, এই যে নিচে দেখেন লিঙ্ক, এইখানে আপনার এই প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিবেন, বুঝতে পারছি? সো এটাকে বলে ক্লিকেবল। আর ইমেল ডিজাইন কিন্তু আপনার ফটোশপ দিয়েও করা যায়, ফটোশপ দিয়ে করে মার্কেট প্লেসে অ্যাপ্রুভ করানো যায়। আমার ইমেল সিগনেচার অ্যাপ্রুভ করানো আছে শাটার স্টকে, ঠিক আছে? সো এটা হচ্ছে বিষয়। আর এখান থেকে কালার চেঞ্জ করা যায়। এখানে একটু নিচে এই যে স্টাইলে আসলে এখান থেকে, আচ্ছা এখান থেকে ডার্ক কালার আসছে, ডিসপ্লে আইকন অনলি, ঠিক আছে? আইকন টেক্সট যদি দেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, টেক্সট অনলি দিতে পারেন, টেক্সট অনলিও কিন্তু দেওয়া যায়। এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, সো আইকন অনলি দিলে এখান থেকে এই যে এখান থেকে বিভিন্ন শেপ আছে, বিভিন্ন ডিজাইন আছে এবং ইজি ডিজাইন। আচ্ছা, এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে ডার্ক কালার, এখান থেকে আমরা চাইলে কালারগুলো চেঞ্জ করতে পারি, লাইট কালার দিতে পারি, ডার্ক কালার, হরিজন্টাল, যেটা খুশি আপনি আপনার মতো চেঞ্জ করে নিতে পারেন। সো এটা গেল একটা শেপ। আর আরেকটা আছে ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট। এই যে ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট, এটার কাজ কি, এটা করতে গেলে আপনার পেইড সার্ভিসটা লাগবে। এটার কাজ হচ্ছে এআই দিয়ে ওরা আমাদের একটা ইমেজ বানায় দেয়। অর্থাৎ আমি এই নর্মাল ব্যানারটা আপলোড করছি, এখন আমি কি করব, জেনারেট ডিজাইন, তাহলে দেখুন এই ওরা একটা ডিজাইন জেনারেট করে দেবে। এইটা আপনাকে পেইডের সার্ভিসে আপনি এটা পাবেন, ঠিক আছে? আর বেশ ইমেল সিগনেচারে বেশিটা ব্যানার দিয়েই করে থাকে।
লম্বা চড়া আপনি দেখতে যেরকমই লাগুক, আসল কনসেপ্টটা এটাই থাকে। সো আমি এই ব্যানারটা নিলাম, এখানে অনেক ডিজাইন আছে, ওরা আমাকে দিয়ে দিছে, এই যে ঠিক আছে। আমি এই ব্যানারটা নিলাম। সো এটা শুধু প্রিমিয়াম হলে কাজ করবে, না হলে করবে না। না আচ্ছা, এখান থেকে স্পেস দেওয়া যায়, ঠিক আছে। স্পেস মানে কি, দুই ডিজাইনের মাঝখানে একটু গ্যাপ, স্পেসটা ভুল জায়গায় পড়ে গেছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ইমেল টেমপ্লেট বানানোর একটা বিষয়। এইগুলো ব্লক দিয়ে আমরা এটা বানাই ফেলতে পারি, যে কোনো ডিজাইন। এবার যদি আপনি এই ডিজাইনগুলো দেখেন তাহলে কিন্তু আপনার ইজি লাগবে। এবং এই চিন্তা ভাবনাগুলো, বাটন কালার কম্বিনেশন, এগুলো ঠিক করলে ইমেল সিগনেচার 70% ডান হয়ে যায়। একদম সিম্পল একটা জিনিস, কিন্তু খুব টেকনিক্যাল, খুব অ্যাডভান্স লেভেলের টেকনিক্যাল। কারণ আপনি কিন্তু এতদিন দেখছেন, দেখেও বুঝেন না যে এটা কী জিনিস, তাই না? ইমেল টেমপ্লেট কি এতদিন চিনতেন না? সো এটা বড় বড় সাইট যেগুলো, ইন্টারন্যাশনাল একটা কাজ, আপনি কিন্তু সেই কাজটা শিখলেন আজকে, এবং আরও সামনে আমরা সব শিখবো এগুলো। হ্যাঁ, সার্ভিস না দিয়ে গেলে শেখাইছি কেন? এগুলো কি, এগুলো তো পোর্টফোলিও, আর এরকম পোর্টফোলিও আমি আপনাদের আরও প্রোভাইড করে দেব। তবে আপনাদের এখন ইমেল টেমপ্লেট বানাইতে হবে যে কোনো নির্দিষ্ট একটা টপিক্সের ওপর। এই যে দেখেন এই লেআউটগুলোর মিল পান, এখন পারবেন এগুলো বানাইতে? এখন কিন্তু পারা যাবে, এটা দেখতে যেমনই লাগুক। এটা কালার ওই যে ব্লক কালার যেগুলো, আচ্ছা একটা ব্লক কালার দেখাই দিই। এই যে চায়না প্রোডাক্ট টু না, এখানে আসলে এই যে ব্লক ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে না, এর পিছে একটা কালার দিয়ে দিই, ওই যে, ঠিক আছে। তারপর টেক্সট কালার, এখান থেকে এই যে টেক্সট, এই যে এখান থেকে সব ফন্ট চেঞ্জ করতে পারবেন। এখান থেকে এই যে চায়না প্রোডাক্ট কালার হয়ে গেছে, এখান থেকে এই যে ফন্ট যা আছে, এখান থেকে বোল্ড, ইটালিক লিঙ্ক করতে পারবেন। হ্যাঁ, আপনি যদি লেখার উপরে লিঙ্ক করতে চান করতে পারবেন, ঠিক আছে। ওই যে আমাদের এমএস ওয়ার্ডের বেসিকটা, এটা হলেই হবে। তারপরে কি করবেন, প্রিভিউতে যাবেন। প্রিভিউতে গেলে ওইখান থেকে গো ফুল পেজ এক্সটেনশন চিনেন? সবাই চিনেন? কেন চিনেন না কেন? আপনাদের স্ক্রিনশটে দেখাইছিলাম না? হ্যাঁ, এই যে এইবার এইখান থেকে, এটা হচ্ছে ডেস্কটপ ভিউ, পাশেরটা হচ্ছে মোবাইল ভিউ, অর্থাৎ মোবাইল থেকে আপনার টেমপ্লেট এরকম দেখা যাবে। দেখেন, আপনি কিন্তু প্রো লেভেলের ডিজাইনার না আমার ক্লাসে, কিন্তু আপনি কিন্তু ডিজাইনটা করে ফেলতে পারতেছেন, তাই না? সো এইখান থেকে আপনি কি করবেন, গো ফুল পেজ, এই যে স্ক্রিনশটটা আছে, এটা দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, কাজ শেষ, ঠিক আছে। এটা স্ক্রিনশট নিয়ে জমা দিয়ে দিবেন, ওকে। এখন ইমেল টেমপ্লেটের টপিক কি হবে আপনার ইচ্ছা, র্যান্ডম, যেমন হইতে পারে আপনার ব্যাগের করতে পারেন, ডিজিটাল মার্কেটিংয়ের করতে পারেন, কিন্তু